তোমরা যদি এই রকমভাবে মাছ ভাজা করে খাও জাস্ট প্রেমে পড়ে যাবে এটা বলতে পারি। ওপরটা ক্রিসমি আর ভেতরটা নরম। ঠাকুরবাড়ির রান্নাঘরের এই ফিশ ফ্রাইয়ের টেস্ট জাস্ট অসাধারণ। আমি এইখানে নিয়েছি 3টা কাতলা মাছের পেটি আর ওতে দিয়েছি একটু পেঁয়াজ আর রসুন বাটা। খুব একটা পিনো করে বাটিনি, ওই আর কি। আদা বাটা করে বেটে নিয়েছি আর ওতে দেবো একটু লেবুর রস। ভালো করে মাখিয়ে নিয়ে 10-15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। আর এই দিকে ততক্ষণে একটা গ্যাসের চুলোয় কড়া বসিয়ে একটু গরম করে নিয়ে ওতে একটু মুসুরির ডাল দিয়ে দেবো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ঠান্ডা করতে দেবো। তারপর মিক্সির জারের মধ্যে ঢেলে নিয়ে গুঁড়ো করে নেব। 10 মিনিট পর ওই ম্যারিনেট করা মাছটা বার করে ওতে আরও কিছু মশলা দেবো, যেমন একটু কাঁচা লঙ্কা দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। 10 মিনিট পর ওই ম্যারিনেট করা মাছ বার করে ওতে আরও কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, 2 চামচের মতো টক দই আর সব শেষে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। যেহেতু টক দই দিয়েছি তো তাই জন্য আরও 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। আসলে ভিডিও করতে একটু অসুবিধেই হচ্ছে, কারণ আমার যে ভিডিও স্ট্যান্ডটা ছিল তো ওটা খারাপ হয়ে গেছে, তো তার জন্য আমি ফোনটা ওতে রাখতে পারিনি আর হাতেই এমনি করেছিলাম। আর কখন যে ক্যামেরাটা ঘুরে গেছে সেটা আমি লক্ষ্যই করিনি। আর আমার যে কেউ ভিডিও করে দেবে তো সেরকমও কেউ নেই, তো তার জন্যই একটু অসুবিধে হচ্ছে। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতেই পারো। এরপর যে মাছটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 10-15 মিনিটের জন্য তো বার করে নেব। আর যে মুসুর ডালের গুঁড়োটা বানিয়েছিলাম ওর মধ্যে দিয়ে ভালো করে কোটিং করে নেব। সবগুলো একই রকমভাবে করে নেব। তারপর কড়াইতে তেল গরমও বসিয়ে দিয়েছিলাম। এরপর একটা একটা করে ওই তেলে ছেড়ে দেব। খুব বেশি হিট তেলে দেওয়ার দরকার নেই, একদম মিডিয়াম ফ্লেমে দেবে আর একটু লাল করে ভেজে নেবে যেন একদম ক্রিসমি ক্রিসমি ভাবটা চলে আসে। এটা খেতে এতটা টেস্টি হয়েছিল যে কি বলবো, জাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতো। ওপরটা ক্রাঞ্চি আর ভেতরটা নরম। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও প্লিজ।